খাবারের টেবিলে আসলেই চোখ যেন কিছু একটা খুঁজছে, অথবা মাছ মাংসের মতো খুব অপরিহার্য একটা খাবার হচ্ছে ডাল। ডাল ছাড়া অনেক ফ্যামিলি আছে তাদের চলেই না, এবং আমি এরকমও দেখেছি যা প্রতিবেলাতেই তাদের ডাল লাগবেই। ডালটা অনেকের কাছেই খুব প্রিয়। ডালটা খুব সাধারণ একটা খাবার হলেও এর কিন্তু পুষ্টিগুণ বহুগুণে, এটা আমরা সবাই জানি। আর ডাল খেতে সত্যিই খুব ভালো লাগে। যারা ডাল পছন্দ করেন তাদের ডাল ছাড়া কোনো বেলাই চলে না। তো ডাল নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে আজকে আমি ডালের রেসিপি করব। আসসালামু আলাইকুম। আজকে আমি মসুরির ডালের একটা রেসিপি করব, যেটা খুবই সহজভাবে করব আর একটু ডিফারেন্ট একটা টেস্ট। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল বাটনটিও কিন্তু প্রেস করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক দিতেও ভুলবেন না। এখানে আমি 1 কাপ মসুরির ডাল নিয়েছি, সেটা যে কোনো দানারই হতে পারে, ছোট কিংবা বড়। ডালটা বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ একটা পানি আসবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে এটা ভিজিয়ে রেখেছি। 20 মিনিট পর্যন্ত এটা ভিজিয়ে রাখতে হবে। অন্য একটা প্যান নিয়েছি, সেখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি সরিষার তেল। সরিষার তেলে এটা রান্না করলে একটু টেস্টটা আলাদা হয়। চাইলে আপনি সয়াবিন তেল দিয়েও করতে পারেন, সেটাও ঠিক আছে। তেলের ভিতরে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ মাঝখানে কেটে দিলাম, আর একটা তেজপাতা দিলাম, আর দুটো করে গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি আর লং। 8-10 রসুন কোয়া, তারপর সেটা আমি কুচি করে দিয়েছি। এখন এখানে একটু ভেজে নেব 25 থেকে 30 সেকেন্ড। একটু হালকাভাবে এটার ফ্লেভার ছড়ালেই এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই ডাল রান্নায় সাধারণত আমরা কিন্তু জানি পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি। যদি আপনি চান একটু কমাতে পারেন, তবে খুব একটা বেশি কমালে এর টেস্ট আসবে না। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি একদম 1 কাপ। চাইলে আপনি সামান্য একটু কমিয়ে নিতে পারেন, তবে বেশি কমালে এর টেস্ট ভালো আসবে না। মসুরির ডাল বা যে কোনো ডালে পেঁয়াজটা একটু বেশিই যায়। পেঁয়াজ দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তাও প্রায় আমি এখানে কষিয়েছি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। যখন হালকা ব্রাউনিশ আসবে তখনই এখানে দিয়ে দিলাম 1-2 কাঁচামরিচ, একটা মাঝখানে কেটে দিয়েছি। আর একদম যখন এটা সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে তখন 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে সাথে সাথে ভিজিয়ে ছেঁকে রাখা সেই ডালটা এখানে দিয়েছি। হলুদের গুঁড়াটা কেন তেলের উপরে দিলাম, তার কারণ হচ্ছে যদি তেলের উপরে হলুদের গুঁড়াটা দেওয়া হয় তখন ডালের কালারটা হবে একটু গোল্ডেন কালার, যেটা দেখতে একটু ভালো লাগবে। আর যদি আমি শেষে পানি দেওয়ার পরে হলুদ দিতাম তখন কিন্তু একটা ফ্যাকাশে কালার আসতো, একটু হলুদ কালার আসতো। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি তখনই হলুদটা দিয়ে দিতে পারবেন। ডালটা আমি ভুনে নিয়েছি, অর্থাৎ ডালটা আমি ভেজে নিয়েছি প্রায় এখানে 3 মিনিটের মতো। এই ডালটা ভেজে নেওয়ার কিন্তু খুবই প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত ডালটা একদম ঝরঝরা হবে না ততক্ষণ পর্যন্ত ডালটা ভেজে নিতে হবে। যখন ডালটা ভাজার পরে ঝরঝরা হবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখানে মরিচ আমি 3 ধরনের ইউজ করেছি। শুকনো মরিচ দিয়েছি কেটে, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। 1 কাপ ডালের ভিতরে আমি দিয়ে দিলাম 2.5 কাপ পানি। এই পানি দেওয়ার পরে এই পানিতেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং রান্নাও হয়ে যাবে। পানি দেওয়ার পরে যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তাও আমি 1 চা চামচের মতো দিয়েছি। লবণ দিয়ে আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একটু বলক আসবে, ততক্ষণ পর্যন্ত এটা মিডিয়াম আঁচে রান্না করব। ডালের পানিটা যখন বলক আসবে তখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। এটা প্রায় 13 থেকে 14 মিনিট, অর্থাৎ সেদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে, কিন্তু ডালটা গলে যাবে না। ঠিক ওই অবস্থায় এটা বুঝতে হবে যে হয়ে গিয়েছে। যখন সুন্দরভাবে এটা ফুটে উঠেছে তখনই আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। মাঝখানে একবার কিন্তু লবণ টেস্ট করেছি। ঢাকনা দিয়ে রান্না করার এখানে আমার লেগেছে প্রায় 17 মিনিট। 17 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখেন ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে, অলমোস্ট রান্নাও হয়ে গিয়েছে, কিন্তু ডালটা একদম ভেঙে যায়নি। এটা হচ্ছে এই রান্নার বৈশিষ্ট্য। আশা করছি একবার হলো এভাবে ট্রাই করবেন। আর যারা ব্যাচেলর থাকেন তাদের জন্য এই রান্নাটা খুবই পারফেক্ট। এর সাথে যে কোনো কিছুই খুব ভালো লাগে, ডাল, আলু ভর্তা, বেগুন ভাজা, যে কোনো ধরনের মাছের সাথেও কিন্তু এই ডালটা থাকলে মন্দ হয় না। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আপনাদের ভালো মন্দ আমার কমেন্টে জানাবেন। আবার এই পর্যায়ে দিয়ে দিলাম আমি সামান্য একটু ধনেপাতা, আর দিয়ে দিলাম 2 স্লাইস লেবু। এই লেবুটা কী হবে, যখন আমি খাবো এই ডালটা, শুধু ওই ডালটুকুতেই আমি লেবু দিলাম। সমস্ত ডালে কিন্তু লেবু দেওয়া যাবে না, তখন ডালটা তিতা হয়ে যাবে। আর এই যে ডালের বাটিতে যতটুকু ডাল আছে ততটুকু ডাল কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। লেবুটা দিয়ে দেখবেন, সেটাও কিন্তু খুবই টেস্ট হয়। তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। আল্লাহ হাফেজ।